একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার তরফ হতে তোমাদের নিকটে এলো একখানা নূর। আমার জানা মোতাবেক 12খানা কোরআন পাকের যিনারা ব্যাখ্যা করেছেন যে তাফসীর, সকল ব্যাখ্যাকারী গুণীরা এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শব্দ নূর থেকে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। বিরাদরান ইসলাম মুসলমান, সেই তাফসীরের মধ্যে একখানা মাশহুর তাফসীর, যে কোনো জামাতের লোক হোক না কেন সেই তাফসীর প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। সেই নিজামিয়া মাদ্রাসা হোক কিংবা আলিয়া মাদ্রাসা হোক, পাবলিকি এই সকল মাদ্রাসা হোক কিংবা সরকারি আপনার মাদ্রাসা বোর্ডের মাদ্রাসা হোক, যে তাফসীর খানা তাফসীরে জালালাইন, সেই জালালাইন শরীফের মধ্যেও লেখা শব্দ নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। কিন্তু আব্বাজান, আমার কিছু ব্যক্তি আছে যারা পড়ে কিন্তু মানে না। জানা আলাদা, মেনে নেওয়া এটা আলাদা। আবু জেহেলও জানতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী, আবু লাহাবও জানতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী। জানার পরেও আবু জেহেল কখনো মানে নাই। নিজে দিয়ে দেখে আমার নবীকে মানে নাই। বর্তমানে আব্বাজান, আমার কিছু ইউটিউবে বক্তা আছে, কিছু চটি বই পড়নেওয়ালা, বাংলা কিছু বলনেওয়ালা আছে, যারা বাংলা পড়ে বলে আমি কি কোরআন বুঝি না, হাদিস বুঝি না, এই হাদিসে এই লেখা আছে, এই কোরআনে এই লেখা আছে। আব্বাজান আমার, হাদিস পড়া, কোরআন বুঝা যদি এতই সহজ হতো তাহলে 12 বছর ধরে মাদ্রাসায় পড়ার কোনো প্রয়োজন হতো না। মাওলানা ফুল মামা সাহেব, কখনো কখনো আমি হয়রান হয়ে যাই। এক গাদা কিতাব নিয়ে একটা কোন ব্যক্তি যদি আপনার নাওঘরিয়ার বলে যে আমি এমবিবিএস ডাক্তার হয়ে গেছি, আমি বই পড়েছি, সব বই আমার কাছে আছে, মালদাতে যাবে 50,000 টাকা তোমার অপারেশনের নেবে, আমি বাড়িতে তোমাকে ফ্রি করে দেব, করবেন? করবেন? একটু কথা বলে কেন? ও কাটবে, ইও কাটবে, জি, ও কেটে দেবে, ইও কেটে দেবে। যে 50,000 নেবে সেও আপনার কেটে সেলাই করে দেবে, ইও কেটে সেলাই করে দেবে। আপনি 50,000 টাকা দিতে রাজি আছেন, আপনার নওঘরিয়াতে ফ্রি দিয়ে আপনাকে কেটে সেলাই করে দেবে, আপনি এখানে রাজি নয়। আমি যদি জিজ্ঞাসা করি ভাইজান কেন আপনি করবেন না, বলে এখানে জান চলে যাবে, খাতরা আছে, জান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাতে নুরুল আইন কাদরি দাঁড়িয়ে বলে, এই नौघरिया वालों, जैसे तुम ये हथौड़िया डॉक्टर के पास
ऑपरेशन के लिए तैयार नहीं होते हो कि जान चले जाएगी, ऐसे कटमुल्ला से कुरान और हदीस मत लिया करो कि ईमान चला जाएगा। जान जाएगी वहां ईमान जाएगा। नारे तकबीर, नारे तकबीर, नारा रिसालत। जीवनी वक्ता हजरत अल्लाह मौलाना नूरुल आइन कादरी साहब, नारे तकबीर। তো ওখানে একবারও বলবেন না, এক আলমারি কিতাব নিয়ে বলবে না যে আমি ডাক্তার হয়ে গেছি, কিন্তু এখানে বলবে যে আমি মৌলভীর সাথে কম বুঝি নাকি। দুটা পাতা বাংলা বই পড়ে বলবে আমি মৌলভীর সাথে কম বুঝি, আমি মুফতি থেকে কম বুঝি নাকি। এই বেরাদারানি ইসলাম মুসলমান, যাই হোক আব্বাসান আমার বেরাদারানি ইসলাম মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমার নিকট থেকে তোমাদের তরফে এলো একখানা নূর, যেই নূর আল্লাহ রাব্বুল আলামিন জমিন ও আসমানকে তৈরি করার ২০০০০ বছর পূর্বে আমার আল্লাহ নিজের নূর থেকে তৈরি করেছিলেন। জমিন নাই, আসমান নাই, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ফেরেশতা কিছুই নাই। এখন শুধুমাত্র এক আল্লাহ রব্বুল আলামিন নিজের নূর থেকে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরি অবস্থায় 2 রাকাত নফল নামাজ আদা করেছিলেন। বিরাদরান ইসলাম মুসলমান, আমার আপনার নামাজ 10 মিনিটের 20 মিনিটের হয়, কিন্তু আমার নবী দু জাহান কে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন তার শুকরিয়া আদা করার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আমার মুস্তাফা আদা করেছিলেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এ আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা মায়ান নবী মুস্তাফা নূরি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দিয়ে আব্বাজান আমার, এ বিরাদার মুসলমান, নামাজ খানা আরম্ভ করেছেন। নবী মুস্তাফাকে আমার নিয়ত করতে বিরাদার 1 বছর গত হয়েছিল। রাসূলুল্লাহ আমার তাকবীরে তাহরিমা বাঁধলেন, তাতে 1 বছর যেন গত হলো। রাসূলুল্লাহ আমার সানা পাঠ করতে লাগলেন 100 বছর 1 বছর ধরে। আমার রাসূলুল্লাহ সানা বিরাদার মুসলমান পাঠ করেছিলেন, সূরা পাঠ করতে লাগলেন নবী আমার, এই বিরাদার মুসলমান 1 বছর গত হলো। নবী মুস্তাফা আমার রুকুতে ঝুঁকতে যাবেন, রুকুতে যেতে নবীকে আমার রুকুতে নূরি অবস্থায় 1 বছর গত হয়েছিল। রুকুতে রাসূলুল্লাহ 1 বছর গত করলেন, রুকু থেকে নবী মুস্তাফা আমার দাঁড়াবেন। এই বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, 1 বছর আমার নবীর যেন কত হলো। এই করে বিরাদার মুসলমান 2 রাকাত নামাজে নবী মুস্তাফাকে 20 বছর যেন কত হলো। নবী মুস্তাফা আমার নামাজকে সম্পূর্ণ করলেন, নামাজ বিরাদার মুসলমান সমাপ্ত করলেন। ডান দিকে বাম দিকে আল্লাহ শুকরিয়াতে বিরাদার ইবাদত খানা পূর্ণ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও মাহবুব মুস্তাফা আমার, বন্ধু আমার, ও দোস্ত আমার, আমি তোমার নিজের নূর থেকে তৈরি করেছি। মাহবুব, সেই হকখানা তুমি জানো আমারে আদা করে দিয়েছো। চাও চাও মুস্তাফা, ও বন্ধু আমার, দোস্ত আমার, মাহবুব আমার, চাও আজকে তুমি আমার নিকটে যা চাইবে আমি আল্লাহ তোমারে তাই দেব। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ, জোরে খাবে না, সুবহানাল্লাহ। আজকে কিছু লোকেরা আছে আব্বা যারা আমার, যারা বলে দুয়ার নামাজের পরে দুয়ার প্রয়োজন নাই। আপনাদের আশেপাশে মনে হয় নাই, হ্যাঁ এদিকে মনে হয় নাই। দোয়া করেন যে আল্লাহ তাদের বাতাস এদিকে যেন আল্লাহ না দেয়। বিরাদার ইসলাম মুসলমান, তাহলে কিছু সংখ্যা লোকেরা আছে
যারা বলে নামাজের পরে আর দোয়ার কি প্রয়োজন, আব্বাজান আমার নবী মুস্তাফা নামাজ আদা করলেন, আল্লাহ বলেন মাহবুব চাও, তুমি আমার নিকটে কি চাইছো, যা চাইবে আমি আল্লাহ তোমারে তাই দেব। নামাজ কানা বিরাদার মুসলমান সম্পন্ন হয়েছে, কমপ্লিট হয়েছে। আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চাইছেন, মাবুদ রাব্বুল আলামিন তুমি আমারে সকলের সবার শুরুতে সকলের প্রথমে তুমি আমারে পাঠাই, হে রাব্বুল আলামিন জগতে সকল নবীগণদের শেষে তুমি আমারে জগতে পাঠাবে। মালিক মওলায়ে কাদির মওলা আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যে মতো সকল নবীগণদের উম্মত হবে রাব্বুল আলামিন আমারও উম্মত হবে মওলা। হে রাব্বুল আলামিন আমি আজকে তোমার নিকটে নিজের জন্য নয়, নিজের বংশের জন্য নয় মাওলা, আমি চাই আমার গুনাহগার উম্মতের গুনাহকে তুমি ক্ষমা করে তাদেরকে তুমি আমার সঙ্গে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিও। রব্বুল আলামিনের নিকটে নবী আমার সকলের পূর্বে নূরি অবস্থায় আল্লাহর নিকটে যদি চেয়েছেন, গুনাহগার উম্মতের বখশিশের পরওয়ানা চেয়েছেন। এই বিরাদরান ইসলাম মুসলমান আব্বাসার আবার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নূরি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিজামিয়া মাদ্রাসাতে একটা কিতাব পড়ানো হয়, যে কিতাবের নাম হলো ফাইজুল আদাব। 2 খণ্ড, প্রথম খণ্ডের শেষ পৃষ্ঠায় এই নূরের বর্ণনা করা হয়েছে। আমি সেদিকে যাইতে চাই না। আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে কুল কায়নাত জগতের সকল জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। লম্বা তাফসীর সেই কিতাবের মধ্যে রয়েছে। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদরান ইসলাম, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা জিন ইনসান সব হলো আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর দিয়ে এই দুনিয়া খানাকে জিন জাতি দিয়ে আবাদ করলেন। জিন জাতি যখন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি করতে লাগল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিরাদার মুসলমান পর্দার আড়ালে যাওয়ার পারমিশন দিলেন। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে নিয়ে আলোচনা করলেন, হে আমার ফেরেশতাগণেরা, আমি দুনিয়াতে মানবকে পাঠাতে চাই, আদমকে পাঠাতে চাই। ফেরেশতাগণেরা বলেছিলেন, মাওলা মানব কেন জগতে পাঠাবে, দুনিয়ায় পাঠাবে, আদমকে জগতে পাঠাইয়েন না, আদমের সন্তান হবে, আদমের সন্তান গণেরা তোমার ইবাদত বান্দাগি করবে না, মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কারো কথা না শুনে 4 ফেরেশতাকে একের পরে এক জমিনে পাঠিয়েছিলেন। লম্বা ঘটনা আপনারা বারে বারে হয়তো শুনেছেন, যার ফলে আমি এখানে একটু শর্ট করে একটু আগে বাড়তে চাইবো। এই বিরাদরান ইসলাম মুসলমান, শেষ মুহূর্তে হযরতে ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন। বর্তমানে যে জায়গাতে কাবা ঘর, সেই জায়গার মাটি, এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছিলেন। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে জিবরিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল ইসরাফিল জগতে এসেছিলেন। মাটির বুকের মধ্যে হাত কানা দিয়েছিলেন। মাটি যেন কেঁদে কেঁদে বলেছিল, ও আল্লাহর ফেরেশতা গণেরা বলো গো, ভালো ভালো কেন
কেন আজকে আমার বুকের মধ্যে হাতখানা রেখেছো? বিরাদার মুসলমান, ওই আল্লাহর ফেরেশতা গণেরা বলেছিলেন মাটি রে আল্লাহর দরবারে নিয়ে যাব, এই মাটি দিয়ে আদমের পুতলা তৈরি করা হবে, আদমকে যেন তৈরি করা হবে। বলে আদম হবে আবার কি? বলে তোমার উপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তারে রাখবে, যতদিন আল্লাহ চাইবে তোমার উপরে যেন চলাফেরা করবে। যখন সময়খানা সম্পূর্ণ হবে, সময়খানা যখন শেষ হবে, ওই আদমের সন্তানকে আবার তোমার বুকের মধ্যে দাফন করা হবে। ও মাটি শুনে নাও, শুনে নাও, মরার পরে হিসাব নিকাশের পরে আল্লাহ দুটো জায়গা তৈরি করেছে। একটা জায়গার নাম হলো জান্নাত, অপর জায়গার নাম হলো জাহান্নাম। যারা আল্লাহর বিধান মেনে চলবে, যারা আল্লাহর কথা মোতাবেক চলবে, তাদের ঠিকানা হলো জান্নাত। যারা আল্লাহর কথা অনুযায়ী চলবে না, যারা নিজের ইচ্ছা মোতাবেক চলবে, তাদের স্থান হলো জাহান্নাম। ওই মাটি সেই মুহূর্তে কেঁদে কেঁদে বলেছিল, ওগো আল্লাহর ফেরেশতাগণেরা শুনে নাও, শুনে নাও, আমি মাটি ওই জাহান্নামের কঠিন আযাব বরদাস্ত করতে পারবো না। দয়া করে আমারে আল্লাহ দরবারে নিয়ে যেও না, আমার দ্বারা আদমের পুতলা তৈরি করিও না, আর আমার দ্বারা আদম সন্তানকে তৈরি করিও না। মুসলমান সকল ফেরেশতা ঘুরে গেলেন। মালিকুল মউত ফেরেশতা বেরাদার ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ায় এসেছে, কেঁদে কেঁদে যেন কাকতি মিনতি করে। ওই ইসরাইল ফেরেশতা বলেছিলেন, ও মাটি রে কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, আবার আল্লাহ আদেশ করেছে নিয়ে আসতে। সারা জগৎ যদি এক কথা বলে, দুনিয়ার কথা একদিকে, আমার আল্লাহর কথা একদিকে হবে। যদি আমি আমল করি, আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথায় আমল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলে আমার যদি আমল হবে, তাহলে আমার আমল আল্লাহর আদেশের উপরে আমল হবে। আর আজকে আমরা বলি আমল যদি হবে, তাহলে শাশুড়ির কথাতে আমল হবে। জি, আমল যদি করা যাবে, কারো কথা যদি গ্রামে শোনা যাবে, তাহলে স্ত্রীর কথা শোনা যাবে। জি, কাদ্রি আপনাকে স্ত্রীর কথা শুনতে নিষেধ করে না, তাহলে বন্ধু আমার, বাপজি আমার, সব কথা শোনা যাবে। জি, এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, তাহলে আপনাদের নাওঘারিয়াতে এরকম কিছু হয়। জি, আজান হলে মানুষ আর এদিকে সেদিকে থাকে না, সব মসজিদে জমা হয়ে যায়। যা হয় সেটা আমাদের দিকে, আপনাদের দিকে। যেহেতু এখানে নদীর চতুর্দিকে নদী, মাঝখানে নাওঘারিয়া, এখানকার লোক এদিক ওদিকে যেতে পারে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজান হইলে আর কোথাও থাকে না। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, সকল ফেরেশতাগণেরা বলেছিলেন, যারা আল্লাহর বিধানকে মানবে তাদের স্থান হবে জান্নাত। যারা আল্লাহর কথা মোতাবেক চলবে না, নিজের ইচ্ছা মোতাবেক চলবে, তাদের স্থান হবে জাহান্নাম। নামাজ পড়তে হবে, এটা দুনিয়ার কোন ব্যক্তির কথা না, আল্লাহর কথা। বা একটু জোরে বলা যাবে না? নামাজ পড়তে হবে, এটা কোন মৌলভী মুফতির কথা না, আল্লাহর কথা। আমরা যদি নামাজ পড়ি না, তাহলে অমান্য কার কথার করি? কোন মৌলভী সাহেবের কথা? আমরা আমল করি না আল্লাহর কথাতে। আর যেই দিন বাবা আদমের জন্য মাটি নামানো হয়, সেই দিনই আল্লাহর ফেরেশতাগণেরা বলেছিলেন যে আল্লাহর কথা অনুযায়ী চলবে না, তার স্থান হবে জাহান্নাম। ও আমার বাপজি, আমার ভাইজান, আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রে বেলা ফয়সালা আপনার হাতে, আপনি স্থান আপনার। মরার পরে আপনার ঠিকানা জান্নাত করবেন না জাহান্নাম করবেন। ও নওঘারিয়ার মুসলমানগণেরা, যদি আপনার পছন্দ, আপনি যে জায়গাকে পছন্দ করেন, সেটা আপনার স্থান আপনি তৈরি করবেন, সেটা আপনার ঠিকানা আপনি তৈরি করবেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইসরাইল ফেরেশতা কোনো
কথা না শুনে আল্লাহর দরবারে এক মুষ্টি মাটি নিয়ে গেলেন। যে মাটির মধ্যে আব্বাসী আমার বেরাদার নরম অংশ ছিল, যে মাটির মধ্যে আব্বাসার আমার কড়া অংশ ছিল, যে মাটির মধ্যে আপনার সাদা অংশ ছিল, যে মাটির মধ্যে কালো অংশ ছিল। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাটি কানা নিয়ে হাজির হয়েছেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ইসরাইল বলো বলো, ইসরাইল বলো বলো, তোমার নিকটে মানে মাটি কি কান্না করে নাই? বলে রাব্বুল আলামিন করেছিল। বলে ও ইসরাইল, আবার তুমি কি করে নিয়ে এলে? বলে মাওলা, আমি তোমার আদেশের বাইরে চলতে পারি না, তোমার কথা দেখেছি, মাটির কোনো কান্না শুনে নাই, কোনো কথা শুনে নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, আদম পয়গম্বরকে যে মাটি দিয়ে আব্বাজি তৈরি করা হবে, সেই মাটিকে আব্বাজার আমার বেরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসের সামনে জমিনে কেন রেখে দেওয়া হলো? যে মাটিকে ভিজানোর জন্য 40 দিন ধরে বৃষ্টি হয়েছিল। মাটির উপরে 40 দিন বৃষ্টি হলো। আজকে যদি 5 দিন লাগাতার বৃষ্টি হয়, একের পরে এক 5 দিন যদি বৃষ্টি হয়, তাহলে বেটা ছেলে যদি না বলে, তাহলে বিটি ছেলেগুনেরা নানা রকমের কথা বলে। নাউজুবিল্লাহ, আল্লাহ চোখ বন্ধ করে নিয়েছে। সাতবার নাউজুবিল্লাহ বলে আল্লাহ রেগে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাসী আমার, আল্লাহ চোখ বন্ধ করা তো দূরের কথা, তোমার দিক থেকে আল্লাহ নিজের রহমতটাকে, নিয়ামতকে, একটা নিয়ামতকে যদি বন্ধ করে দেয়, 1 সেকেন্ড তোমার জন্য বাঁচা অসম্ভব হয়ে যাবে। বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, তাহলে আল্লাহ আবার তোমার দিক থেকে চোখকে বন্ধ করে নিয়েছে। এই বেরাদার মুসলমান, আব্বাসার আমার, প্রচুর পাতাতে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা পানি নিয়ে যাওয়া সহজ, কিন্তু ঈমান বাঁচা সহজ নয়। ঈমান বহু কঠিন জিনিস। এই বেরাদারিন ইসলাম মুসলমান, আল্লাহর শানে, নবীর শানে এক চুল পরিমাণ কোন গুস্তাখানা শব্দ যদি বেরিয়ে যায়, প্রচুর পাতার মতো আপনার ঈমান ধুয়ে অন্তর থেকে বেরিয়ে যায়। যার ফলে আব্বাসের আবার দ্বীনের ব্যাপারে সাবধান, ইসলামের ব্যাপারে সাবধান, এ বেরাদার কোরআন হাদিসের ব্যাপারে সাবধান। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রি বেলা বাবা হযরতে আদম পয়গম্বরের মাটির উপরে 40 দিন ধরে আব্বাজান আমার বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির মধ্যে 39 দিন বৃষ্টি আব্বা কষ্টের বৃষ্টি হয়েছিল, একদিন মাত্র খুশির বৃষ্টি হয়েছিল। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই বৃষ্টির আসার আজ পর্যন্ত সকল মানুষে আদমের সন্তানের উপরে দেখা যায়, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, তার জীবনে একটা না একটা বেরাদার মুসলমান অশান্তি কষ্ট লেগে আছে। এই বেরাদার মুসলমান, যে কোনো ব্যক্তি দুনিয়াতে দেখেন কোটিপতি আছে, লক্ষ লক্ষ বিঘা, যদিও তার জমি আছে, অপর সাইডে দেখেন তার জীবনে শান্তি নাই। মানুষের জীবনে যতটুকু শান্তি, তার চাইতে বেশি কষ্ট, যতটুকু শান্তি তার চাইতে বেশি অশান্তি। আব্বাসার আবার সেই আদম পয়গম্বরকে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, সেই আদম পয়গম্বরের মাটিতে যে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির আসার আজ পর্যন্ত আছে। আদমের সন্তানের উপরে কিয়ামত পর্যন্ত সেই আসারটা থাকবে। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আদম পয়গম্বরকে তৈরি করা হলো মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের মধ্যে
আদম পয়গম্বরের বাম দিকের একখানা হাড় থেকে বিরাদরান ইসলাম মুসলমান আপনার কি বলে মা হাওয়াকে তৈরি করা হলো। মা হাওয়া বাবা আদম জান্নাতে থাকতে লাগলেন। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফল খেতে নিষেধ করেছিলেন। সেই ফল খাওয়ার কারণে এটা মাশিয়াতে খোদাবন্দি ছিল, আদম খাবে, দুনিয়াতে আসবে, নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠানো হবে। যেহেতু সন্তান আব্বা যারা আমার জান্নাতে হয় না, এই বিরাদরান ইসলাম মুসলমান বাবা আদম মা হাওয়া দুনিয়াতে আসতে লাগলেন। দুনিয়াতে এলেন আদমের দ্বারা এই বিরাদার মুসলমান মা হাওয়ার সন্তান হতে লাগলো। মা হাওয়া এবং বাবা আদমের সন্তান দিয়ে দুনিয়াটা আবাদ হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন যে নূরকে আমার তৈরি করেছিলেন, সেই নূর আদমের কপালে দিয়ে আপনার দুনিয়াতে পাঠালেন। আদমের সন্তানের মধ্যে একের পর এক নবীগণদের নিকটে মুনতাকিল হতে হতে সেই নূর খানা শেষ মুহূর্তে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাকাত দাদা আব্দুল মুনাফির নিকটে আব্বা স্যার আমার হাজির হলো। আব্দুল মুনাফির চারখানা বেটা, বিরাদার মুসলমান ছোট বেটা আপনার মুত্তালিব, বড় বেটা আপনার কি বলে হাশিম। হযরতে হাশিমের কপালে সেই নূরখানা এলো। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ব্যবসা করতে গিয়ে হাশিমের বিয়ে আপনার হযরতে সালমার সঙ্গে হয়েছিল। সেই সালমা দিয়ে আব্দুল মুত্তালিবের জন্ম। বিরাদার ইসলাম মুসলমান হাশিমের সন্তান আব্দুল মুত্তালিব, কিন্তু আব্দুল মুত্তালিবের আসল নাম হলো শাইবা। এটা আব্দুল মুত্তালিব তিনার উপাধি। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, একটু কোন আমি যাই আব্দুল মুত্তালিব